নাম ছিল হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম কোন একটা এলাকার ভিতর দিয়ে যখন তার সহপাঠীদেরকে নিয়ে যখন যাওয়া শুরু করলেন, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম যাবার পরে দেখলেন ওই জায়গার ওই যে বস্তির ভিতর দিয়ে যাচ্ছিলেন, ওই বস্তিটা সব কিছু মাটির সাথে ধুলিসাৎ হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে। আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সহপাঠীদেরকে ডেকে ডেকে বললেন, ও আমার সাথীরা, তোমরা দেখো এই জায়গা এক সময় সমস্ত মানুষগুলো বসবাস করত, কিন্তু আজকে এই জায়গার দিকে তাকিয়ে দেখো এই জায়গাগুলো জমিনের সাথে ধুলিসাৎ হয়ে গেছে, একেবারে মিশে গেছে। আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালামের সাথীরা ডেকে ডেকে বলে, ও আল্লাহ নবী ঈসা, আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে যদি আপনি কোনো কিছু করতে চান, আল্লাহ পাক সেইগুলো করার অনুমতি দিয়েছে। তার মানে আপনি যদি কোনো মৃত ব্যক্তিকে আল্লাহর হুকুমে জীবিত হওয়ার জন্য বলেন, আল্লাহর হুকুমে মৃত ব্যক্তি জীবিত হয়ে যায়। আপনি একটু এই বস্তিওয়ালাদের সাথে কথা বলেন, আমরা জানতে চাই কি কারণে এই লোকগুলোকে সমূলে ধ্বংস করা হলো। এই জায়গায় বস্তি ছিল, লোকেরা বসবাস করত, কিন্তু আমরা জানতে চাই কোন অপরাধের কারণে এই লোকগুলোকে ধ্বংস করা হলো। আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম সমস্ত বস্তির লোকদেরকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আহলাল করিয়া, হে বস্তিওয়ালারা। হঠাৎ করে ধুলিসাৎ জমিন থেকে আওয়াজ আসলো, লাব্বাইক ইয়া নবী আল্লাহ, হে আল্লাহ নবী, আমরা হাজির আছি। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বললেন, মা জিনায়াতিকুম ওয়া মাযা সাবাবু হালাকিকুম, ও বস্তিবাসীরা, তোমাদেরকে কিভাবে মৃত্যুবরণ হলো, তোমাদেরকে কিভাবে ধ্বংস করা হলো, কোন অপরাধের কারণে তোমাদেরকে ধ্বংস করা হলো। এইবার বস্তিওয়ালারা জমিনের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আমাদের কাজ হলো, আমাদের অপরাধ ছিল দুইটা। জোরে বলেন, অপরাধ কয়টা? আরো জন, অপরাধ কয়টা? এইবার গায়েব থেকে আওয়াজ আসতেছে, আমাদের অপরাধ হলো দুইটা। এই দুইটা অপরাধ করার কারণে আমাদেরকে জমিনের ভিতরে ধসা দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, এই দুইটা কি অপরাধ আপনারা জানতে চান কি চান না? জানতে চান? কি কি অপরাধ জানতে চান? এই জন্য অনুরোধ করব, যেহেতু মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত উপলক্ষে এই একটা আয়োজন করা, আজকে আলোচনাগুলো অনেকগুলো ইনশাল্লাহ সাজানিয়ে আসছিলাম, জানি না সেই পরিমাণ সুযোগ হবে কিনা আমি জানি না। তারপর একটা কথা আপনাদেরকে বলতে চাই, এই বাঁকা গ্রামে আমার আপনার পূর্বে অনেক মানুষেরা কিন্তু ছিলেন কি ছিলেন না? আজকে তারা কিন্তু নাই, চলে গেছে। এমন একটা সময় আসবে আমি আপনিও থাকবো না, ঠিক কি না? আমি আপনিও থাকবো না। আজকের এই আয়োজনটুকু করার কারণটা কি জানেন? যেই সমস্ত আমাদের বাপ দাদারা মৃত্যুবরণ করে আজকে কবরের জমিনে শুয়ে আছে, আমার জানা মতে আমরা শুধুমাত্র 2 ঈদ ছাড়া তাদের কবরের কাছে দাঁড়াই না, ঠিক কিনা বলেন? তাদের কবরের পাশে গিয়ে 2টা হাত তুলে দোয়া করি না। এই জন্যই এই দোয়ার একটা আয়োজন করা, যাতে করে মৃত্যু অবধি পর্যন্ত যতদিন ইনশাআল্লাহ আমরা থাকবো, আমাদের প্রজন্মরা আসবে, যাতে করে ঐতিহ্যটাকে ধরে রাখতে পারে। আমরা আজকে যেমন তাদের জন্য মাগফিরাতের উদ্দেশ্যে আয়োজন করতেছি, তারাও যেন আমরা মারা গেলে আমাদের জন্য মাগফিরাতের আয়োজন করে। শুধুমাত্র বাঁকা স্কুল পাড়ার নাম দেওয়া হয়েছে বিদায়তে শুধু স্কুল পাড়া মৃত ব্যক্তির উদ্দেশ্যে তা কিন্তু নয়। এটা আমার আপনার সবার, এই পোড়া বাঁকা গ্রামের মাটি নিচে যতগুলো মুরিব্বিরা চলে গেছে, সবার জন্য ইনশাল্লাহ মাগফিরাতের জন্য এই একটা আয়োজন করা। এজন্য ইনশাল্লাহ এবছর 3য়তম চলতেছে আয়োজন। কততম? 3য়তম চলতেছে। আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ যেন এই আয়োজন যেন আমরা ক্রমান্বয়ে সবাই যেন মিলিত হয়ে আমরা এটা প্রত্যেক বছরে যেন করতে পারি। এখানে আমাদের তেমন কোনো বেনিফিট নাই, তেমন কোনো ইনকামও নাই, শুধু আমাদের মুখ্য উদ্দেশ্য একটাই, যে আমরা শুধুমাত্র মৃত ব্যক্তিদের
এই ওসিলা করে তো তাদের কবরে আমরা কিছুটা হাদিয়া বাড়াইতে পারি। তো এই অনুষ্ঠান করাতে আপনারা খুশি না বেজার? আল্লাহ পাক বলেন ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি এক জাররা পরিমাণ নেক আমল করবে, ওই এক জাররা পরিমাণ নেক আমলের সওয়াব বা প্রতিদান ওই ব্যক্তিরা পাবে। সুবহানাল্লাহ বলেন। শুনে মনে হয় খুশি হতে পারলেন না? খুশি হন নাই আপনারা? এক জাররা পরিমাণ নেক আমল করলে তারও প্রতিদিন ইনশাআল্লাহ পাবেন, আর এক জাররা পরিমাণ গুনাহ করলে তারও শাস্তি আপনার আমার পাওয়া লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে প্রাণ খুলে মোহাব্বতে দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी ना हो, चमन दहर में कलियों का तबस्सुम भी ना हो। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। नसीमा जन्बे बतहा गुजर कुन जहवालम मुहम्मद रा खबर कुन। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। अल्लाह ताला बाका स्कूल पारा गोरस्तान আল্লাহ তাআলা মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত উপলক্ষে আল্লাহ তাআলা আজকের এই ৩০তম বার্ষিকী দোয়া মাহফিল অনুষ্ঠান থেকে আমি গুনাহগার আপনার বান্দা বান্দীদেরকে নিয়ে কয়েক মর্তবা দরুদ শরীফ পড়েছি। আল্লাহ হাদিয়া টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন আল্লাহ তাদের সকলের রওয়ার পরে সওয়াবগুলি পৌঁছায় দাও। এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছে, এই মাহফিল কিয়ামতের কঠিন মুসিবতের দিন আমাদের সকলের নাজাতের ওসিলা বানা দিও আল্লাহ। ইয়া রব,
करम तू अगर करे ओ बात ज़बा को जो दिल पर असर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हाना रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। जनाब सभापति আজকে জালসার দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক তাওহীদি জনতা মঞ্চ উপবিষ্ট রয়েছেন আম্বিয়া কুল শিরোমণি নবীদের উত্তরসূরি হযরত উলামায়ে কেরাম পর্দার আলে বসা শ্রদ্ধেয় মা ও বোনেরা আমি আপনাদের সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাই আমার হৃদয়ের গভীর থেকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম কোরআনের একটি মজলিসে এসে বসে কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ উলামায়ে কেরামদের মুখে কিছু নসিহা শোনার মতন সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সবাই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সময় লম্বা করব না, সামান্য সময় আপনাদের সামনে কিছু নসিহত আলোচনা করার জন্য নিয়ত করেছি। আমি আপনাদের গ্রামের সন্তান, আপনারা সবাই দোয়া করবেন যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমার মেধা আমার কণ্ঠকে আরো বাড়িয়ে দেয়, কোরআন এবং হাদিসের আলোকে যেন দেশ বিদেশে যেন মানুষদের দ্বারে দ্বারে কানে কানে যেন কোরআন এবং হাদিসের কথাগুলো পৌঁছাতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক আমাকে দান করেন, সকলে বলেন আমিন। আমি আপনাদের সামনে যেহেতু এটা মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে মাগফিরাতের জন্য আজকের আয়োজন, তাই বেশি ভূমিকাও নেব না, সামান্য সময় শুধু গুরুত্বপূর্ণ কিছু কথাগুলো বলবো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। 30 পারার ভিতরে সূরাটি অবস্থিত। সূরাটির নাম হলো সূরাতুল আ'লা। আল্লাহ পাক এই আয়াতগুলির ভিতরে বলতেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, পৃথিবীর তাম মানুষদেরকে লক্ষ্য করে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি এই দুনিয়াটাকেই বেশি প্রাধান্য দিচ্ছ? এই দুনিয়ার জগৎকেই কি তোমরা আসল মনে করেছ? আল্লাহ বলেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, এই দুনিয়ার চাইতে পরকাল বহু গুণে উত্তম। সুবহানাল্লাহ জোরে বলেন। এই দুনিয়ার চাইতে পরকাল বহু গুণে উত্তম। আল্লাহ পাক বলেন ওয়া আবকা, শুধু উত্তম নয়, চিরস্থায়ী। সুবহানাল্লাহ জোরে বলেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই দুনিয়াতে এখন আমরা আছি, এই দুনিয়াতে কি আমরা চিরস্থায়ী থাকব? সবাই জবান খুলেন, থাকব? এই দুনিয়া আমার আপনার ছাড়তে হবে না? কথা বলেন, ছাড়তে হবে কি হবে না? তাহলে আল্লাহ রাব্বুল আমিন বললেন যে এই দুনিয়া উত্তম নয়, এই দুনিয়ার চাইতে বহুগুণ উত্তম হলো পরকাল। এই পরকালটি শুরু হয় আমার আপনার মৃত্যুর পর থেকে নিয়ে কবর জগৎ থেকেই পরকাল শুরু হয়। এখন আপনার আমার কথা বুঝে থাকলে বলুন, এই দুনিয়া আমার আপনার জন্য দরকার নাকি পরকাল দরকার? সবাই জবান খুলবেন, দুনিয়া নাকি পরকাল? তো এই পরকাল যদি আমার আপনার প্রয়োজন হয়, দরকারি হয়, তাহলে পরকালের কাজ করা লাগবে কি লাগবে না? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, সূরাতুল মুলক
29 নম্বর পারা আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক তামাম পৃথিবীর মানুষকে লক্ষ্য করে বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি, আবার এই মানুষের জন্য মৃত্যু রেখেছি। আমার কথাগুলো খুবই খেয়াল করে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। সামান্য সময় কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আবারও বলতেছি, যেহেতু মৃত ব্যক্তিদের মাগফিরাত উদ্দেশ্যে, এখন বলেন তারাও আমাদের মতো আমার আপনার সাথে এই দুনিয়াতে বসবাস করেছে, আজকে তারা আমাদের মাঝখানে নাই, কবরের জমিনে শুয়ে আছে। আমার আপনারও সেই কবরের জমিনে যাওয়া লাগবে কি লাগবে না? এজন্য কবরের পাথেয় সম্পর্কে কিছু আলোচনা করব, সবাই ইনশাল্লাহ শোনার চেষ্টা করবেন। তাহলে যে কথাটি বলতে চাচ্ছি সেটি হলো, আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়াতে পাঠালেন, সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আমার আপনার সবার জন্য মৃত্যুটাকে নির্ধারিত করে দিলেন। এই আয়াতের ভিতরে কিন্তু আল্লাহ পাক আগে মৌতের কথা বলেছেন। কিসের কথা বলেছেন? এটা বুঝাবার কিসের কথা? মরণের কথা বলছেন। ওয়াল হায়াতা, এরপরে হায়াতের কথা বলেছেন। আল্লাহ পাক মৃত্যুটাকে নির্ধারিত করে দিয়েছেন, এরপরে হায়াতের কথা বলেছেন। কেন আপনাকে আমাকে আল্লাহ পাক সৃষ্টি করে মৃত্যু নির্ধারণ করলেন, এরপরে হায়াতটা নির্ধারণ করলেন? আল্লাহ পাক বললেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক দেখতে চান এই দুনিয়ার হায়াতটা পাওয়ার পরে আমি আপনি কি পরিমাণ নেক আমল কামাই করে পরকালীন জগতে আল্লাহ পাকের দরবারে হাজিরা দিই। শর্ত হলো নেক আমল, কে কি পরিমাণ নেক আমল নিয়ে আল্লাহর কাছে আমরা হাজিরা দিই। এখন বলেন, আমরা যারা দুনিয়াতে আসি, আমরা সবাই কি নেক আমল নিয়ে আল্লাহর হাজিরা দিতে পারবো? কথা বলেন, পারবো? অনেকেই চেষ্টা করে, অনেকে চেষ্টা করে না। এজন্য আজকে আলোচনা দুনিয়ার হায়াতের দাম কি, এইটাই বোঝানোর জন্য শুধু আপনাদের সামনে মুক্তাসার কিছু আলোচনা করব। এই কথাটা বোঝানোর জন্য ছোট্ট একটা মাসালা আপনাদের সামনে শুরু করতেছি। মাসালাটি হলো, আমাদের গ্রামগঞ্জে দেখা যায় অনেক মা বোনেরা যমজ সন্তান জন্ম দেয় কি দেয় না? কথা বলেন, দেয় কি দেয় না? এখন আমার প্রশ্ন হলো, মনে করেন একজন মা প্রথম একটা সন্তান জন্মগ্রহণ করছে, এই সন্তানটা মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত শরীরে কোনো রকম ত্রুটি বিচ্যুতি নাই, অর্থাৎ 2 হাত 2 পা 2 চোখ 1 নাক মুখ 2 কান সব কিছু পরিপূর্ণ। কিন্তু দুঃখের বিষয় হলো, এই সন্তানটা মায়ের গর্ভ থেকে মৃত অবস্থায় দুনিয়াতে এসেছে। এই সন্তানটা মৃত অবস্থায় দুনিয়াতে এসেছে। এখন শরীয়তের মাসালা হলো, এই সন্তানের কোনো জানাজা নাই। এই সন্তানের কি নাই? কোনো জানাজা নাই। কিন্তু তার 1 সেকেন্ড পরে হোক কিংবা 1 মিনিট পরে হোক, ওই মাটি আরও একটা সন্তান জন্মগ্রহণ করছে। ওই সন্তানের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত পরিপূর্ণ নয়, ক্লিয়ার নয়। সন্তানের হয়তোবা 2 হাত নাই, অথবা 1 চোখ অন্ধ, অথবা 2 পা নাই, বিকলাঙ্গ অবস্থা। কিন্তু ওই সন্তানটা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে 1 সেকেন্ড অথবা 1 মিনিট দুনিয়ার হায়াত পেয়েছে, এরপরে সন্তানটাও মারা গেছে। এখন আমার কথা হলো, বলেন তো এই 2 সন্তানের পজিশন এখন এক কিনা? দুইটাই মরা। দুইটাই কি? দুইটার পজিশনে কিন্তু এক, দুইটাই মরা। কিন্তু এখন বিষয় হলো, তাহলে পূর্বে যে সন্তানটা পরিপূর্ণ অঙ্গ পতঙ্গ নিয়ে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে কিন্তু মৃত অবস্থায়, ওই সন্তানের কোনো জানাজা নাই। কিন্তু যে সন্তানটা বিকলাঙ্গ অবস্থায় দুনিয়াতে আসলো, 1 সেকেন্ডের জন্য হায়াত পেল, বলেন তো এই সন্তানের কি জানাজার নামাজ দেওয়া লাগবে কি লাগবে না? কেন লাগবে? সে দুনিয়ার 1 সেকেন্ড হলো কি পেয়েছে? হায়াত পেয়েছে। এই জন্য মুফাসসির কেরাম বর্ণনা করেন, এই যে সামান্য 1 সেকেন্ডের হায়াত পাওয়ার পরে সন্তানটা মারা গেছে, মাসালা হলো এই সন্তানটার জন্য নামকরণ করতে হবে, তার নাম রাখতে হবে, এরপরে তার জন্য জানাজার নামাজও দিতে হবে, কারণ সে দুনিয়ার 1 সেকেন্ড হলেও হায়াত পেয়েছে। কথা বলেন ঠিক কিনা?
এজন্য দেখবেন যখন আমাদের গ্রামগঞ্জে ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চা মারা যায়, তাদের জানাজার নামাজে বেশি লোক হয় না, অল্প লোক হয়, সামান্য লোক হয়, হয়তো 15 থেকে 20 জন। আরও কোনো বড় মানুষ যদি মারা যায় তার জানাজায় দেখবেন অনেক মানুষ হয়। কিন্তু আসলে জানাজার দোয়ার ফজিলতে লক্ষ্য করলে বোঝা যায় যে বড় মানুষের চাইতে ছোট মানুষের জানাজার ফজিলত কম নয়। বড় মানুষের জানাজায় আমরা একত্রিত হয়ে আমরা কোন দোয়া পড়ি? আমরা এই দোয়া পড়ি, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এই দোয়াই তো পড়ি নাকি বলেন? তাহলে আমরা যে বড় মানুষের জানাজায় শরীক হয়ে এই দোয়াটা পড়ি, এই দোয়াটা পড়ে আমরা আল্লাহর কাছে কি দোয়া করতেছি? যে আয় আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করেন, এই লোকটাকে মাফ করেন, যারা উপস্থিত তাদেরকে মাফ করেন, যারা অনুপস্থিত তাদেরকে মাফ করেন। মোট কথা বড় মানুষের জানাজার দোয়ার অর্থ হলো আমরা এই জায়গাতে সবার গুনাহ মাফের জন্য দোয়া করি। কথা বলেন ঠিক কিনা? সবার গুনাহ মাফের জন্য দোয়া করি। কিন্তু দুঃখের বিষয় হলো যে ছোট্ট মানুষটার জানাজায় আমরা গড়াও পূরণ করতে চাই না, 10 থেকে 15 জন। কিন্তু এই ছোট্ট মানুষটার জানাজার আমরা কি দোয়া পড়ি? আল্লাহুম্মা জাআলহা লানা ফারাতান ওয়া জাআলহা লানা আজরান ওয়া যুখরান ওয়া জাআলহা লানা শাফিআতান ওয়া মুশাফফাআ। পুরুষ এবং মেয়ে, ছোট ছেলে পুরুষ, ছোট ছেলে এবং ছোট মেয়ের শুধু হু আর হা পার্থক্য, কিন্তু দুইটা জানাজার দোয়ার ফজিলতটা এক। আমরা সমস্ত মানুষ ছোট মানুষের জানাজায় উপস্থিত হয়ে এই দোয়াগুলো করি, যায় আল্লাহ এই ছোট্ট শিশুটা আমাদের কাছে আমানত। সুবহানাল্লাহ জোরে বলেন। আয় আল্লাহ, এই আমানতটাকে আমরা আপনার হাতে তুলে দিলাম। আল্লাহ, আপনি আমার এই আমানতটাকে কবুল করেন। আল্লাহ, কাল মাহশার ময়দানে একে আমাদের জন্য সুপারিশকারী বানায়েন। আল্লাহ, এর সুপারিশ আপনি কবুল করেন। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে তামাম পৃথিবীর মানুষ বড় মানুষের জানাজায় শরীক হয়ে সমগ্র মানুষের জন্য গুনাহ মাফের দোয়া করলো, আর এই ছোট্ট মানুষটার জানাজায় শরীক হয়ে গুনাহ মাফের দোয়া করলো না, বরং সে ওকে আমাদের গুনাহ মাফের ওসিলা বানালো। ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এই ফিকি একটা মাসালা দিয়ে আপনাদের সামনে দুনিয়ার হায়াতের যেই মূল্যটা আমি বোঝানোর জন্য চেষ্টা করলাম। আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে যেহেতু ছোট্ট মানুষটা আমার আপনার জন্য কাল মাহশার ময়দানে সুপারিশকারী হবে, তার মানে ও কি আল্লাহ পাকের জান্নাতে যাবে? আমার ভাইরা খেয়াল করেন, মুফাসসিরে কেরাম বর্ণনা করেন, ওই ছোট্ট মানুষটা সেই দিন শুধু জান্নাতে যাবে না, ওই ছোট্ট মানুষটা যেই মা বাবার ঔরসে জন্মগ্রহণ করে দুনিয়ার একটা সেকেন্ড হায়াত পেল, কাল মাহশার ময়দানে ওই ছোট্ট মানুষটা তার মা বাবাকে নিয়েই আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কথাগুলো সংক্ষেপেই বোঝানোর জন্য চেষ্টা করতেছি। আমার ভাইরা লক্ষ্য করেন, আপনারা বলেন তো তাহলে দুনিয়ার হায়াতের দাম আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আমার ভাইরা, দুনিয়ার হায়াতের কি দাম? এই কথাটা বোঝানোর জন্য আপনাদের সামনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরন্তন একটা হাদিসের ঘটনা আপনাদের সামনে নিয়ে আসি। হাদিসটি যদিও বা বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনার ভিতরে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দৈনন্দিন একটা অভ্যাস ছিল, নবীজি প্রতিদিন ফজরের নামাজ কালেমা পড়েন। নবীজির দৈনন্দিন একটা অভ্যাস ছিল, নবীজি প্রতিদিন ফজরের নামাজের পর সাহাবীদের সামনে
নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেন, ও সাহাবীরা, তোমরা কি কোনো স্বপ্ন দেখেছো নাকি? সাহাবীরা যদি স্বপ্ন দেখে থাকতেন, নবীজিকে স্বপ্নের কথা যখন বলতেন, নবীজি স্বপ্নের ব্যাখ্যা তখন করে দিতেন। এরপরে নবীজি যখন কোনো স্বপ্ন দেখতেন, এইটা সাহাবীদের সামনে বলতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিনের মতো ফজরের নামাজের সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে একদিন সাহাবীদেরকে বলতেছেন, ও সাহাবীরা, তোমরা কে কি কোনো স্বপ্ন দেখেছো নাকি? সাহাবীদের ভিতর থেকে একজন সাহাবীর নাম হলো তালহা ইবনে উবাইদুল্লাহ। এই সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা স্বপ্ন দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, স্বপ্ন দেখেছি, কিন্তু স্বপ্নটা দেখার পরে আমার মস্তিষ্কের ভিতরে একটা প্রশ্নের উদ্রেক হয়েছে। স্বপ্নটা দেখার পরে যখন আমার ঘুমটা ভেঙে গেল, ওই স্বপ্নের বিশ্লেষণ বা তার তাৎপর্য এখনো পর্যন্ত আমি বুঝে উঠতে পারি নাই। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বলছেন, ও সাহাবী, বলো তোমার স্বপ্নটা কি? সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মনে আছে নাকি ওই যে কোন একটা সফরের সময় আপনি একটা সফরের ভিতরে কাফেলার ভিতরে বসেছিলাম, এমন সময় একটা গোত্র থেকে দুইজন বন্ধু, দুইজন মানুষ একসাথে কালেমা পড়ে মুসলমান হয়েছে, আপনার হাতে বায়াত গ্রহণ করেছে। কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে একজন তো জিহাদের ময়দানে যুদ্ধের উদ্দেশ্যে 1 বছর আগে জিহাদে গিয়ে আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আর একজন 1 বছর পরে তার ঘরের ভিতরে সাধারণ অবস্থায় মৃত্যুবরণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখি আল্লাহ রাব্বুল আমিন ওই দুইজন আপনার সাহাবী আর আমি একজন 3জন বন্ধু মিলে আল্লাহ পাকের জান্নাতের গেটের সামনে দাঁড়ায় আছি। যে জান্নাতটা হলো অপরূপ সুন্দরী, এমন সুন্দর করে জান্নাতটা সাজানো আছে, এমন জান্নাত আমি আমার চক্ষু দিয়া কোনোদিন দেখিনি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, সাহাবী, স্বপ্নের ভিতরে কি দেখলেন? সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ বর্ণনা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নের ভিতরে আমি দেখি যেই ব্যক্তিটা আল্লাহর রাস্তায় 1 বছর আগে যুদ্ধের ময়দানে গিয়ে জীবন দিয়ে শহীদ হয়েছে, ওই ব্যক্তিও তো জান্নাতের গেটের সামনে দাঁড়িয়েছে। আর 1 বছর পর স্বাভাবিক মৃত্যুতে যেই মানুষটা তার ঘরের ভিতরে মৃত্যুবরণ করেছে, ওই মানুষটাও মারা গেছে। কিন্তু বড় আশ্চর্যের বিষয় হলো, আমরা 3জন বন্ধু একসাথে জান্নাতের গেটের সামনে দাঁড়িয়েছি, কিন্তু যেই ব্যক্তিটা স্বাভাবিকভাবে 1 বছর পরে তার ঘরের ভিতরে মারা গেল, আমরা 3জন বন্ধু দাঁড়িয়ে আছি। দেখলাম জান্নাতের গেটটা অটোমেটিকলি খুলে গেল। গেটটা খুলে যাওয়ার পরে জান্নাতের ভিতর থেকে ফেরেশতা বের হয়ে এসে যে ব্যক্তি সাধারণভাবে তার ঘরের ভিতরে 1 বছর পরে মারা গেল, ওই ব্যক্তিকে সবার আগে জান্নাতে আমন্ত্রণ করলো। সুবহানাল্লাহ, জোরে বলেন। এরপরে কিছুক্ষণ পর দেখলাম যে ব্যক্তি 1 বছর পরে সাধারণভাবে মারা গেল, তার ঘরের ভিতরে মৃত্যুবরণ করলো, ওই মানুষটাকে সবার আগে জান্নাতে আমন্ত্রণ করলো। এরপরে যেই ব্যক্তিটা 1 বছর আগে জিহাদের ময়দানে জান্নাতে নেওয়ার জন্য আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় টেনশন হয়ে গেল। আমার ভিতরে মনে হলো এরপরে যদি জান্নাতের গেটটা না খুলে আমি ওই ফেরেশতার হাতটা ধরে ফেললাম। হাতটা ধরার সাথে সাথে আমি ডাক দিয়ে বললাম, ভাই, পূর্বের বন্ধুকে তো জান্নাতের ভিতরে আমন্ত্রণ জানালেন, এরপরে দ্বিতীয় বন্ধুকেও তো জান্নাতে আমন্ত্রণ জানাচ্ছেন, কিন্তু আপনার কাছে জানতে চাই, আমার ভাগ্যে কি জান্নাত নাই? আমাকে কি আপনারা জান্নাতে আমন্ত্রণ করবেন না? যেরকম সুবহানাল্লাহ। এইবার ফেরেশতা ডেকে ডেকে বলে, আল্লাহর বান্দা, আপনাকেও জান্নাতে আমন্ত্রণ করব। প্রথমে যে ব্যক্তিকে আমন্ত্রণ জানালাম ওই ব্যক্তিও তো মারা গেছে, দ্বিতীয় পরে যে ব্যক্তিকে আমন্ত্রণ জানালাম ওই ব্যক্তিও মারা গেছে, আর আপনি হলেন দুনিয়ার জমিনে এখনো পর্যন্ত জীবিত।
আপনি যদি মারা যান আপনাকে ওইভাবে জান্নাতের ভিতরে আমন্ত্রণ জানাবো, যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ নবী ডেকে ডেকে বললেন, ও তলহা, তোমার স্বপ্নের ব্যাখ্যা তো শুনলাম, তোমার প্রশ্নটা কি এখনো তো জানতে পারলাম না। এইবার তলহা ইবনে উবাইদুল্লাহ ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রশ্ন হলো, প্রথমে যে ব্যক্তিকে জান্নাতে আমন্ত্রণ জানানো হলো, ওই ব্যক্তি তো 1 বছর পরে মারা গেছে, কিন্তু 1 বছর আগে যেই ব্যক্তিটা মারা গেল তাকে কেন জান্নাতে পরে আমন্ত্রণ জানা হলো, এই বিষয়টা আমার বুঝে আসলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, ও তলহা ইবনে উবাইদুল্লাহ, 1 বছর পরে আমার যেই সাহাবীটা মারা গেল, 1 বছর পরে যেই লোকটা মারা গেল, আর 1 বছর পূর্বে যেই মানুষটা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়ে গেল, এদের তুমি বলো তো, এদের ভিতর যে ব্যক্তিটা 1 বছর পরে মারা গেল, এই ব্যক্তিটার 1 বছর হায়াতের জিন্দেগির ভিতরে কি 5 ওয়াক্ত নামাজ বেশি পড়ে নাই? এরপরে তার হায়াতের জিন্দেগির ভিতরে ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান মাসের বরকতপূর্ণ রাত্রি কি একটা বেশি পায় নাই? এই ব্যক্তি তার আমলনামার ভিতরে পূর্ণ মাহে রমজান মাসের মতো বরকতপূর্ণ একটা মাস কি তার হায়াতের জিন্দেগিতে বেশি পায় নাই? এই ব্যক্তি কি তার হায়াতের জিন্দেগির ভিতরে 1 মাস পূর্ণ রমজানের ভিতরে লাইলাতুল কদরের পূর্ণ রজনীর রাত্রি কি সে বেশি পায় নাই? সাহাবী তলহা ইবনে উবাইদুল্লাহ ডাকদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি তো এইগুলো পেয়েছে। আল্লাহ নবী বললেন, যেই ব্যক্তিটা 1 বছর পরে মারা গেল, যেই মানুষটা 1 বছরের ভিতরে তার দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ শেষ হায়াতের জিন্দেগিতে বেশি পড়েছে, এরপরে সে রমজান মাসের মতো পূর্ণ রমজান মাসের বরকতপূর্ণ মাস পেয়েছে, এরপরে যে ব্যক্তিটা লাইলাতুল কদরের মতন বরকতপূর্ণ একটি রাত্র পেয়েছে, যে রাত্রের ব্যাপারে হাদিসের ভিতরে এসেছে, যদি কোনো মানুষ লাইলাতুল কদরে একটি রাত্রি পেয়ে যায়, ওই মানুষটি 1000 মাসের চাইতো বেশি তার আমলনামায় নেকি লেখা হয়, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ও সাহাবী, তাহলে যে ব্যক্তিটা তার হায়াতের জিন্দেগিতে 1 বছরের এই পরিমাণ নেক আমল করলো, এখন তুমি বলো তো হিসাব মতে কে বেশি নেকি অর্জন করলো? যে 1 বছর আগে আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হলো সে, নাকি যে ব্যক্তি 1 বছর পরে মারা গেল সে? সাহাবী তলহা ইবনে উবাইদুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে 1 বছর পরে মারা গেল সে। বললেন, তাহলে সেই তো অবশ্যই আগে আল্লাহ পাকের জান্নাতে আমন্ত্রণ পাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাইয়েরা, এই জন্য বলতেছি, দুনিয়ার হায়াতের দাম আছে না নাই? আরো জবান, দুনিয়ার হায়াতের দাম আছে না নাই? এই হায়াতটা আমি আপনি নেক আমল দিয়া না কাটিয়ে কেন গুনার পথে কাটাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা ফোঁটা চোখের পানি, 2টা চোখ দিয়ে পানিগুলো ছেড়ে দিয়ে বারবার করে কান্নাকাটি করে, আর দুনিয়ার মানুষগুলোকে সাবধান করে দিয়ে বলে, আল জান্নাতু ওয়ান নারু, ও দুনিয়ার মানুষেরা তোমরা সাবধান হও, সাবধান হও, তোমরা 2টা জিনিসকে ভুলে যাও না। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? তোমরা 2টা জিনিসকে ভুলে যাও না। একটা হলো আল জান্নাতু, একটা হলো জান্নাত, 2 নম্বর হলো ওয়ান নারু, 2 নম্বর হলো জাহান্নাম। আল্লাহ নবী এই 2টার কথা বলে আমাদেরকে সাবধান করতে গিয়া চোখের 2 ফোঁটা পানি ছেড়ে দিয়ে গড় গড় করে কান্নাকাটি করে আর বলে, আমার উম্মতেরা 2টা জিনিসকে কখনো ভুলে যেও না, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু জাহদাকুম, ও আমার উম্মতেরা তোমরা শোনো, জান্নাতটাকে পাওয়ার জন্য যত রকমের চেষ্টা তোমাদের করা দরকার, জান্নাতটাকে পাওয়ার জন্য সমস্ত চেষ্টাই তোমরা করো, জান্নাতটা পাওয়ার জন্য এমন কোন ছোট চেষ্টাও তোমরা বাদ দিও না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতেরা, আর জাহান্নাম থেকে যত জোরে পারো ভাগো, পালাও। আমার ভাইয়েরা, এবার আপনারা বুঝে থাকলে বলেন তো,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতটা পাওয়ার জন্য যত রকমের চেষ্টা করা দরকার সমস্ত রকমের চেষ্টা আমাকে আপনাকে করার জন্য বললেন। আর জাহান্নাম থেকে পালিয়ে বাঁচার জন্য যত জোরে দৌড়ানোর কথা আল্লাহ নবী আমাদেরকে জোরে জোরে দৌড়াতে বললেন। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে পালিয়ে বাঁচার জন্য আমাদেরকে দৌড়াতে বললেন, কিন্তু আমরা জাহান্নামে প্রবেশ করার জন্য দৌড়ায় দৌড়ায় জাহান্নামের দিকে এগিয়ে আসছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বললেন জাহান্নাম থেকে পালিয়ে বাঁচো, যত জোরে পারো দৌড়াও। আর আমরা যত জোরে পারি দৌড়া দৌড়া জাহান্নামের দিকে আগে আসতেছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আমিন বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলে বান্দা, দুনিয়াতে তোমাদেরকে যে হায়াতটা দিয়েছি এই হায়াতটাকে তোমরা কাজে লাগাও, নেক আমলগুলি করো। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি পরীক্ষা করার জন্য। এরপরে এমন একটা সময় আসবে আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে তৈরি করেছি, আবার এই মাটির ভিতরে তোমাদেরকে মাটির সাথে তোমরা মিশে যাবে। আল্লাহ বলেন এই মাটি থেকে তোমাদেরকে আমি আল্লাহ আবার জীবিত করব। আল্লাহ পাক আমাকে আপনাকে আবার মাটি থেকে জীবিত করবে, তাহলে আমাকে আপনাকে আবার মাটির সাথে মিশে যেতে হবে। এটা ভাবতে গেলেও তো ভিতরে অন্তরটা ভাই কেঁপে ওঠার কথা। কিন্তু আজকে আমরা গুনাহ করতে করতে এই পরিমাণ গুনাহ করে ফেলেছি যে আমাদের ভিতরে ভাই আমাদের অন্তরের ভিতরে এগুলো চিন্তা হয় না। অথচ আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। আল্লাহু আকবার। জোরে বলেন। আল্লাহ পাক আয়াতের ভিতরে বলেন, ও নবী দুনিয়ার সমস্ত মানুষগুলোকে জানা দেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ দুনিয়ার অধিকাংশ মানুষ এবং জিন জাতির জন্য জাহান্নাম বানাইছি। নাউজুবিল্লাহ। জোরে বলেন। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাবা যায় আল্লাহ পাক যে জাহান্নামটাকে সৃষ্টি করেছেন, জাহান্নামের ভিতরে কিন্তু পশু পাখি যাবে না, জাহান্নামের ভিতরে কিন্তু গরু ছাগল যাবে না, কুকুর যাবে না, কোনো পশু পাখি কিন্তু জাহান্নামের ভিতরে যাবে না। আমার ভাইয়েরা, জাহান্নামের ভিতরে কারা কারা যাবে? আল্লাহ পাক আয়াতের ভিতরে বললেন জাহান্নামের ভিতরে আল্লাহ পাক যাদেরকে দিবেন তাদের অধিকাংশ হলো মানুষ আর জিন জাতি। এবার আসেন লক্ষ্য করেন কোন কোন জিন জাতের মানুষেরা জাহান্নামে যাবে। আল্লাহ পাক আয়াতের ভিতরে বললেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যারা জাহান্নামের ভিতরে যাবে তাদেরকে আমি অন্তর দিয়েছি। জোরে বলেন কি দিয়েছি? আপনারা কথা শুনতেছেন না? একটু জবানটা তো খুলবেন। জোরে বলেন কি দিয়েছেন? অন্তরটা দিয়েছেন কেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ পাক বলেন তাদেরকে আমি অন্তর দিয়েছি, এই অন্তর দিয়ে তারা চিন্তা ভাবনা করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, তাদেরকে চক্ষু দিয়েছি, এই চোখ দিয়ে তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি আল্লাহ কান দিয়েছি, কান দিয়ে শোনে না। যাদেরকে অন্তর দিয়েছি, হৃদয়টা দিয়েছি, যারা হৃদয় দিয়ে অনুধাবন করে না, যারা আমি আল্লাহকে বোঝার চেষ্টা করে না, তাদের মৃত্যু হবে চিন্তা করে না, তাদের ওপরে যেই সমস্ত হুকুম হাকামগুলো বিধান দিয়েছে তারা এগুলো মানে না, আমার নাফরমানি করে। তাদেরকে চোখ দিয়েছি, চোখ দিয়ে যারা দেখেও দেখে না, তাদেরকে কান দিয়েছে যারা কান দিয়ে শুনেও শোনে না। আল্লাহ বান ওই শ্রেণীর মানুষগুলোকে, ওদের জন্যই আমি আল্লাহ জাহান্নামকে সৃষ্টি করেছি। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন এই শ্রেণীর মানুষেরা হলো উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। আল্লাহ বলেন
এই শ্রেণীর মানুষ যারা হবে এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। কিসের মতো? জোরে বলেন কিসের মতো? শুধু চতুষ্পদ জন্তুই নয়, আল্লাহ পাক বলেন বালহুম আদল, এরা চতুষ্পদ জন্তু চাইতো নিকৃষ্ট। জরকর নাউজুবিল্লাহ। চতুষ্পদ জন্তু ছিলেন তো? মানুষদেরকে যদি বলা হয় না বাঘের বাচ্চা, কিসের বাচ্চা বলেন তো? রাগ করে না খুশি হয়? যারা বলেন রাগ করে না খুশি হয়? যদি বলে সিংহ রে, সিংহ পুরুষ, রাগ করে না খুশি হয়? যদি বলা হয় কুত্তার বাচ্চা, কথা বলেন না কেন? যদি বলে কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা, কেন রাগ করে? বাঘও একটা পশু, সিংহ একটা পশু, কুকুরও তো একটা পশু প্রাণী, নাকি বলেন? কুকুরও তো একটা প্রাণী। বাঘ প্রাণী, সিংহ প্রাণী, কুকুরও প্রাণী, শুকুরও প্রাণী। মানুষকে বাঘের বাচ্চা, সিংহের বাচ্চা বললে খুশি হয়, কুকুরের বাচ্চা, শুয়োরের বাচ্চা বললে খেপে যায়, মাইন্ড করে। কেন? সমস্ত প্রাণীর চাইতে, পশুর চাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? মানুষেরা যে মানুষকে কুকুরের বাচ্চা, শুয়োরের বাচ্চা বলে মানুষ খেপে যায়, আল্লাহ পাক এই জায়গাতে চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট বললেন। কত বড় ধিক্কার! যে মানুষগুলোর হৃদয় থাকার পরেও অনুধাবন করে না, কান আছে তারপরও তারা শোনেও শোনে না, চোখ আছে দেখেও দেখে না, যারা জান্নাত জাহান্নামের রাস্তা ক্লিন একেবারে পরিষ্কার দেখার পরেও 5 ওয়াক্ত নামাজ যে ফরজ পড়তে হবে, রমজান মাসের রোজা ফরজ যে করতে হবে, সুদ ঘুষ এগুলো যে গুনাহে কবিরা এগুলো থেকে দূরে থাকতে হবে, মানুষ এগুলো জানার পরও তার দিকেই দৌড়ে দৌড়ে ঝাঁপিয়ে পড়তেছে। কথা বলেন ঠিক কিনা? ওই যে বললাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য যত জোরে পারো দৌড়াও, ভাগো। আর আমরা যত জোরে পারি দৌড়া দৌড়ে আর জাহান্নামের দিকে আসতেছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনাদেরকে একটা কথা বলে আমি সংক্ষিপ্ত করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর একজন নবী ছিল, নবীজির নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। যারা বলেন কি নাম? আল্লাহর নবীর নাম ছিল হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম কোন একটা এলাকার ভিতর দিয়ে যখন তার সহপাঠীদেরকে নিয়ে যখন যাওয়া শুরু করলেন, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম যাবার পরে দেখলেন ওই জায়গার ওই যে বস্তির ভিতর দিয়ে যাচ্ছিলেন, ওই বস্তিটা সব কিছু মাটির সাথে ধুলিসাৎ হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে। আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সহপাঠীদেরকে ডেকে ডেকে বললেন, ও আমার সাথীরা, তোমরা দেখো এই জায়গা এক সময় সমস্ত মানুষগুলো বসবাস করত, কিন্তু আজকে এই জায়গার দিকে তাকিয়ে দেখো এই জায়গাগুলো জমিনের সাথে ধুলিসাৎ হয়ে গেছে, একেবারে মিশে গেছে। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামের সাথীরা ডেকে ডেকে বলে, ও আল্লাহর নবী ঈসা, আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে যদি আপনি কোনো কিছু করতে চান, আল্লাহ পাক সেইগুলো করার অনুমতি দিয়েছে। তার মানে আপনি যদি কোনো মৃত ব্যক্তিকে আল্লাহর হুকুমে জীবিত হওয়ার জন্য বলেন, আল্লাহর হুকুমে মৃত ব্যক্তি জীবিত হয়ে যায়। আপনি একটু এই বস্তিওয়ালাদের সাথে কথা বলেন, আমরা জানতে চাই কি কারণে এই লোকগুলোকে সমূলে ধ্বংস করা হলো। এই জায়গায় বস্তি ছিল, লোকেরা বসবাস করত, কিন্তু আমরা জানতে চাই কোন অপরাধের কারণে এই লোকগুলোকে ধ্বংস করা হলো। আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম সমস্ত বস্তির লোকদেরকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আহলাল করিয়া, হে বস্তিওয়ালারা। হঠাৎ করে ধূলিসাৎ জমিন থেকে আওয়াজ আসলো, লাব্বাইক ইয়া নবী আল্লাহ, হে আল্লাহ নবী আমরা হাজির আছি। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বললেন, মা জিনায়াতিকুম ওয়া মাযা সাবাবু হালাকিকুম, ও বস্তিবাসীরা, তোমাদেরকে কিভাবে মৃত্যুবরণ হলো, তোমাদেরকে কিভাবে ধ্বংস করা হলো, কোন অপরাধের কারণে তোমাদেরকে ধ্বংস করা হলো। এইবার বস্তিওয়ালারা জমিনের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আমাদের কাজ হলো, আমাদের অপরাধ ছিল দুইটা। জোরে বলেন অপরাধ কয়টা? আরো জন অপরাধ কয়টা? এইবার গায়েব থেকে আওয়াজ আসতেছে, আমাদের অপরাধ হলো দুইটা।
এই দুইটা অপরাধ করার কারণে আমাদেরকে জমিনের ভিতরে ধসা দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, এই দুইটা কি অপরাধ আপনারা জানতে চান কি চান না? জানতে চান? কি কি অপরাধ জানতে চান? এই জন্য অনুরোধ করব, যেহেতু মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত উপলক্ষে এই একটা আয়োজন করা, আজকে আলোচনাগুলো অনেকগুলো ইনশাল্লাহ সাজা নিয়ে আসছিলাম, জানি না সেই পরিমাণ সুযোগ হবে কিনা আমি জানি না। তারপর একটা কথা আপনাদেরকে বলতে চাই, এই বাঁকা গ্রামে আমার আপনার পূর্বে অনেক মানুষেরা কিন্তু ছিলেন কি ছিলেন না? আজকে তারা কিন্তু নাই, চলে গেছে। এমন একটা সময় আসবে আমি আপনিও থাকবো না, ঠিক কিনা? আমি আপনিও থাকবো না। আজকের এই আয়োজনটুকু করার কারণটা কি জানেন? যেই সমস্ত আমাদের বাপ দাদারা মৃত্যুবরণ করে আজকে কবরের জমিনে শুয়ে আছে, আমার জানা মতে আমরা শুধুমাত্র 2 ঈদ ছাড়া তাদের কবরের কাছে দাঁড়াই না, ঠিক কিনা বলেন? তাদের কবরের পাশে গিয়ে 2টা হাত তুলে দোয়া করি না। এই জন্যই এই দোয়ার একটা আয়োজন করা, যাতে করে মৃত্যু অবধি পর্যন্ত যতদিন ইনশাআল্লাহ আমরা থাকব, আমাদের প্রজন্মরা আসবে, যাতে করে ঐতিহ্যটাকে ধরে রাখতে পারে। আমরা আজকে যেমন তাদের জন্য মাগফিরাতের উদ্দেশ্যে আয়োজন করতেছি, তারাও যেন আমরা মারা গেলে আমাদের জন্য মাগফিরাতের আয়োজন করে। শুধুমাত্র বাঁকা স্কুল পাড়ার নাম দেওয়া হয়েছে বিদায়ীতে শুধু স্কুল পাড়া মৃত ব্যক্তির উদ্দেশ্যে তা কিন্তু নয়। এটা আমার আপনার সবার এই পোড়া বাঁকা গ্রামের মাটি নিচে যতগুলো ময়মুরিব্বিরা চলে গেছে, সবার জন্য ইনশাল্লাহ মাগফিরাতের জন্য এই একটা আয়োজন করা। এজন্য ইনশাল্লাহ এবছর 3য়তম চলতেছে আয়োজন। কততম? 3য়তম চলতেছে। আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ যেন এই আয়োজন যেন আমরা ক্রমান্বয়ে সবাই যেন মিলিত হয়ে আমরা এটা প্রত্যেক বছরে যেন করতে পারি। এখানে আমাদের তেমন কোনো বেনিফিট নাই, তেমন কোনো ইনকামও নাই, শুধু আমাদের মুখ্য উদ্দেশ্য একটাই, যে আমরা শুধুমাত্র মৃত ব্যক্তিদের এই ওসিলা করে যেন তাদের কবরে আমরা কিছুটা হাদিয়া বাড়াইতে পারি। তো এই অনুষ্ঠান করাতে আপনারা খুশি না বেজার? আল্লাহ পাক বলেন, ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি 1 জাররা পরিমাণ নেক আমল করবে, ওই 1 জাররা পরিমাণ নেক আমলের সওয়াব বা প্রতিদান ওই ব্যক্তিরা পাবে। সুবহানাল্লাহ বলেন। শুনে মনে হয় খুশি হতে পারলেন না? খুশি হন নাই আপনারা? 1 জাররা পরিমাণ নেক আমল করলে তারও প্রতিদান ইনশাআল্লাহ পাবেন, আর 1 জাররা পরিমাণ গুনাহ করলে তারও শাস্তি আপনার আমার পাওয়া লাগবেই, ঠিক কিনা? এজন্য এটা একটা নিঃসন্দেহে ভালো কাজ। এজন্য বিশেষ করে আমার স্কুল পাড়া যারা আছে, আমি তাদেরকে অনুরোধ করব যে, আমি তো বলছি এটা আমাদের কোনো কালেকশনের ভাবে কিন্তু না, তারপরেও শুধু যেহেতু আমাদের পূর্বপুরুষ যারা কবরে জমিনে শুয়ে আছে, আমি মাঝে মাঝে গোরস্থানে যাই, দেখি গোরস্থানের যে বেহাল অবস্থা, এই জায়গাতে অনেক সময় কুকুর এসে পায়খানা করে, শিগাল এসে পায়খানা করে, অনেক একটা হযবল অবস্থা। আমি চাই যে এটা ধীরে ধীরে যাতে করে আমরা সবাই চেষ্টা করি, বিশেষ করে গোরস্থান মৃত ব্যক্তিদেরকে আপাতত এই সমস্ত নাপাক পানির একটা উপদ্রব থেকে যেন বাঁচানো যায়, এই প্রত্যাশা আর এই চাওয়া পাওয়া নিয়ে মুক্তাসার কিছু কথা বলবো। সেটি হলো, আমরা সবাই বিশেষ করে স্কুল পাড়া যারা আছি, যারা আমাদের গ্রামবাসী যারা আছেন, এখানে জোর জব্বর নাই, যদি পারেন সম্ভব হয় ইনশাআল্লাহ শরীক হবেন। কারণ আজকে আমরা জীবিত মানুষ যদি আমরা শুয়ে থাকি, কোনো ছোট্ট একটা বাচ্চা বা কোনো মানুষ যদি আমাকে আপনাকে লাথি দেয়, আমরা রাগ করি কি করি না? বলেন, রাগ করি কি করি না? ওই ব্যক্তিগুলা মারা গেছে বিধায় তাদের কি সম্মান নষ্ট হয়ে গেছে? কথা বল, সম্মান নষ্ট হয়ে গেছে? তাদেরও সম্মান আছে। দুঃখের বিষয় আমরা জীবিত আছি, তারা মৃত। আমরা কথা বলতে পারতেছি, তারা কথা বলতে পারে না। হাদিস শরীফের ভিতরে এতটুকু আমি পড়ছি, যখন কোনো মৃত ব্যক্তির কবরের পাশে যাওয়া হয়,
ওই মৃত ব্যক্তিটা আন্দাজ করতে পারে আমার কবরের কাছে কে এসেছে, আমার কবরের কাছে কে এসেছে। মানুষ যখন মারা যায়, হাদিসের ভিতরে আসছে, মানুষ এত অসহায় হয়ে যায়, এত অসহায় হয়ে যায়। কবর এমন একটা জগৎ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাইতুল ওহশা, বাইতুল আরবা, বাইতুল ওহদা, বাইতুল দুত। কবর হলো একাকিত্বের ঘর, কবর হলো নির্জনতার ঘর, কবর হলো সাপ বিচ্ছুর ঘর। ভাই, কবর এমন একটা নির্জন জায়গা, এমন একটা অন্ধকার জায়গা, যে জায়গায় আপনার সাথে কেউ থাকবে না যদি দুনিয়া থেকে আমি আপনি নেক আমল করে না যাই। মৃত্যু কখন কার কিভাবে আসবে এটা আমরা কেউ বলতে পারবো না। পারবো? যেমন গত কিছুদিন পূর্বে আমাদের বাবু চাচা, ভালো মানুষ, ভালো কাজের উদ্দেশ্যে গেছে। আমি এই কথাগুলো আমার মুসল্লিদের সামনে বলেছিলাম যে নিঃসন্দেহে এই বেচারারা শহীদের মর্যাদা পাবে, এতে কোনো সন্দেহ নাই। আলহামদুলিল্লাহ জোরে বলেন। আমরাও দোয়া করি উনি সহ আমাদের গ্রামের ময় মুরব্বী, পূর্বে যারা এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করে আমাদের বাড়ির আশেপাশে গোরস্থানে ময়দানে শুয়ে আছে, আল্লাহ পাক তাদের হায়াতের জিন্দেগির সমস্ত ত্রুটি বিচ্যুতি ভুল ত্রুটিগুলি মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাক সকল বলেন আমিন। এজন্য এই গোরস্থানের হেফাজত রক্ষণাবেক্ষণা করার দায়িত্ব আমরা যারা জীবিত আছি তাদের, কথা বলেন ঠিক কিনা। শুধু যে এইটাই তাই নয়, এই গ্রামের যতগুলো গোরস্থান আছে, পারিবারিক হোক অথবা সরকারি হোক অথবা পাড়া প্রতিবেশী হোক, যে সমস্ত গোরস্থানগুলো আছে প্রত্যেকটা গোরস্থান রক্ষণাবেক্ষণা করার দায়িত্ব কিন্তু আমাদের। যে সমস্ত গোরস্থানগুলো এলোমেলো হয়ে আছে, বেড়া নেই, জীব জানোয়ার ঢুকে প্রস্রাব পায়খানা করে, মনে রাখবেন আজকে যারা কবরের জমিনে শুয়ে আছে ওরা কিন্তু অসহায়। ওরা কি অসহায়? তাদের কিন্তু ওই জগতে আপন বলতে আর কেউ নাই। এজন্য তারা কিন্তু এই ব্যাপারে কোনো প্রতিবাদ করতে পারে না। এজন্য আমরা সবাই চেষ্টা করে যারা জীবিত আছি তাদের জন্য অন্ততপক্ষে কবরের কাছে গিয়ে দোয়া খায়ের করা, এবং সেই সাথে তাদের কবরগুলো যেন আমরা আপাতত বেড়া দিয়ে, কাঁচা বেড়া দিয়ে হলে যেন আমরা বেষ্টন করতে পারি। ভাই, পারবো না? এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী উনি বলেছেন যে বান্দারা এই কবর যদি আসতে হয় তোমরা সাথী নিয়ে আসো, বাতি নিয়ে আসো। এখন বলেন কবরের সাথী বাতি কি? কবরের সাথী বাতি কি? প্রথম নম্বর হলো ঈমান। জোরে বলেন কি? প্রথম নম্বর হলো ঈমান। আল্লাহ পাক যত জায়গায় বলেছে ঈমানদারদেরকে ডাক দিয়েছে, যত জায়গায় জান্নাতের কথা বলেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যত জায়গায় ঈমানদারদেরকে ডাক দিয়েছে, যত জায়গায় আল্লাহ পাক জান্নাতের ঘোষণা দিয়েছে, শর্ত লাগায়া দিয়েছে একটা, কে? ওয়া আমিলুস সলিহাত, তোমরা নেক আমল করো। কথা বলেন কি করো? নেক আমল করো। নেক আমলটা কি? মানুষের উপরে জুলুম করা নাকি? অন্যায়ভাবে মানুষকে মারধর করা নাকি? কথা বলেন না কেন? নেক আমল, আল্লাহ পাক যে 5 ওয়াক্ত নামাজের বিধান দিয়েছে সেই 5 ওয়াক্ত নামাজ পড়া, কোন মানুষকে ভালো উপদেশ দেওয়া, মানুষের সাথে ভালো ব্যবহার করা, মানুষদের উপকার করা, যাদের হজ্জে বাইতুল্লাহ তওয়াফ করা মত আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন হজ করা, যাদের যাকাতের নিসাব হয়েছে যাকাত দেওয়া। মোট কথা যেই সমস্ত কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন এই সমস্ত কাজগুলি করা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা লম্বা করব না, তাহলে বলতেছিলাম আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বললেন, ও আল্লাহর নবী, আমাদের অপরাধ হলো 2টা, মনে আছে নাকি? আরো জোরে বলেন, মনে আছে নাকি? অপরাধ কয়টা? অপরাধ হলো 2টা। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দেয়া বললেন, তোমাদের অপরাধ 2টা, সেইটা হলো কি?
এবার লোকটি ডাক দেয়া বলেন, হুব্বুদ দুনিয়া ওয়া মুহাব্বাতুত তাওয়াগীদ। এবার লোকটা ডাক দেয়া বলে, ও আল্লাহর নবী, আমাদের অপরাধ হলো দুইটা, একটা হলো হুব্বুদ দুনিয়া, একটা হলো দুনিয়ার প্রতি মহব্বত। জোরাবান কার মহব্বত? আরো জোরাবান কার মহব্বত? দুনিয়ার মহব্বত। দুই নম্বর হলো ওয়া মুহাব্বাতুত তাওয়াগীদ। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও বস্তির লোকেরা, আমি জানতে চাই দুনিয়ার মহব্বত বলতে কি বোঝাও? এইবার লোকটি ডাক দিয়ে বললেন, দুনিয়ার মহব্বত বলতে আমি এইটাই বুঝাই। আমার দিকে লক্ষ্য করেন, একটু আমার দিকে লক্ষ্য করেন। দুনিয়ার মহব্বত বলতে ওইটাই বোঝায়, দুনিয়ার সাথে আমাদের সম্পর্ক এমন ছিল যেমন একটা সন্তানের সাথে তার মায়ের সম্পর্ক। একটা সন্তানের সাথে তার মায়ের সম্পর্ক যেমন গভীর, দুনিয়ার সাথে আমাদের সম্পর্ক ছিল এমন গভীর। তার মানে দুনিয়াতে যখন আমরা ধন সম্পদ কামাই করতাম, আমরা এত খুশি হতাম, এত আনন্দ হতাম, যে খুশির আর কোনো সীমারেখা থাকে না। আর যখন আমাদের কাছ থেকে ধন সম্পদ যখন হাতছাড়া হয়ে যায়, যখন আমাদের কাছ থেকে ধন সম্পদগুলো চলে যায়, ক্ষতিগ্রস্ত হয়, আমরা এত আত্মহারা হয়ে যাই, এত বেপরোয়া হয়ে যাই। এই ধন সম্পদটাকে কামাই করার জন্য হালাল হারাম দেখি না, জায়েজ না জায়েজ দেখি না। কেমনে ধন সম্পদ উপার্জন করা যায়, হালাল হারামের তোয়াক্কা করি না। মানুষকে খুন করে হলো, লুটতরাজ করে হলো আমরা সম্পদগুলো কামাই করতাম। নাউজুবিল্লাহ, জোরে বলেন। মানুষকে খুন করে হলো সম্পদ কামাই করতাম। আমার ভাইয়েরা, এই কাজটা যে কত বড় জঘন্য, এই কাজটা যে কত বড় জঘন্য। একজন মানুষ কিভাবে পারে একজন মানুষকে হত্যা করে তার মালগুলো ছিনিয়ে নিতে? বর্তমান আমাদের বাংলাদেশের যে দুরবস্থা, আজকে ফেসবুক, মোবাইল, এগুলোতে কিছু কিছু ভিডিও দেখা যায়। এই কিছুদিন আগে দেখলাম দুর্বৃত্তরা একটা যুবক ছেলে, এটা সম্ভবত এই পাবনার দিকের ঘটনা, একটা যুবক ছেলে ব্যাংকে টাকা রাখতে যাচ্ছে, সেই যুবক ছেলের দুর্বৃত্তরা দুই হাতে কোপায়া কোপায়া দুই হাতটা কেটে তার টাকা পয়সাগুলো ছিনিয়ে নিয়ে চলে গেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আজকে মানুষ হয়েছে, বললাম, যাদের হৃদয় আছে, কান আছে, চোখ আছে, এগুলো যারা উপলব্ধি করে না, আল্লাহ তাদেরকে চতুষ্পদ জন্তু চাইতো নিকৃষ্ট করেছে। এগুলো তারা, আল্লাহ পাক এদের জন্য জাহান্নামকে নির্ধারিত করে গেছে। জোরকন নাউজুবিল্লাহ। সময় তো হাজিরিন, বড় অবাক হয়ে যায়। আজকে আমাদের বাংলাদেশের দুরবস্থা, আজকে বারবার যেখানে সেখানে ধর্ষণ, যেখানে সেখানে মানুষ খুন, আর রাহাজানি, লুটতরাজে ভরে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, আজকে বাংলার জমিনে যদি কোরআন হাদিসের আইন চালু থাকতো, এই সমস্ত শয়তানের বাচ্চারা গুলো এরকম অপকর্ম করার দুঃসাহস পর্যন্ত করতো না। কথা বলেন ঠিক কিনা? আপনারা দোয়া করেন, আমরা সবাই চাই কি চাই না এই বাংলার জমিনে আইন চালু হোক? সবাই চাই কি চাই না? সবাই চাই তো ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে সেই দিনটা ফিরে আনো। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, দুনিয়ার মহব্বত তো বুঝলাম, এবার তুমি বলো তাওয়াগীদের অর্থটা কি? এইবার লোকটি বলে, তাওয়াগীদের অর্থ হলো দুনিয়ার জমিনের নিকৃষ্টতম লোক। জোরকান নাউজুবিল্লাহ। ভালো লোক না নিকৃষ্টতম লোক? নিকৃষ্টতম লোক চিনি তো নাকি? বাবাখোর, মদখোর, জুলুমবাজ, আসানা নাই? জোরাবান আসানা নাই? রাজনীতির ক্ষমতায় দেখায়, ক্ষমতার দাপট দেখায় যারা মানুষের উপরে জুলুম করে, এরা ভালো না খারাপ? জোরা বলেন, ভালো না খারাপ? আমার ভাইয়েরা, এরা হলো নিকৃষ্টতম লোক। কি লোক? যারা ক্ষমতার দাপট দেখায় মানুষের উপর লুটতরাজ করে, জুলুম করে, এরা খারাপ মানুষ। যারা দুনিয়াতে অপকর্ম করে হলো খারাপ মানুষ। আর যারা মানুষের উপরে জুলুম করে, আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা তুজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত
লা যুলমাল ইয়াউম। কাল মাহশার ময়দানে আল্লাহ রাব্বুল আমিন যারা জুলুম করবে এদেরকে ধরবে। কি করবে? এদেরকে ধরবে। প্রত্যেককেই ধরার পরে তাদের হিসাব নিকাশ নেবে। প্রত্যেককেই তাদের হিসাব অনুযায়ী, তাদের কর্ম অনুযায়ী প্রতিফল আল্লাহ পাক দেবেন। আপনি যদি নেকামল করেন, নেকামল করলে তার প্রতিদান পাবেন। আর যদি গুনাহ করে দুনিয়া থেকে বিদায় নেন, গুনাহ করলো কাল মাহশার ময়দানে কিন্তু আল্লাহর কাছে আপনাকে জবাবদিহিতা দিতে হবে। আমল যদি ভালো হয় তাহলে আপনার জন্য জান্নাত, আর আমল যদি খারাপ হয় তাহলে আপনার জন্য চিরস্থায়ী জাহান্নাম। যেরকম নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম বললেন, তাহলে তাওহীদের অর্থ হলো নিকৃষ্টতম লোকদের সাথে সম্পর্ক রাখা। আমার ভাইয়েরা, তার মানে যারা সমাজে খারাপ মানুষ এদের সাথে সম্পর্ক রাখা যাবে যাবে। সে যদি নিজের ভাইও হয় তার সাথে রাখা যাবে। সে যদি নিজের বাবা হয় তার সাথে সম্পর্ক রাখা যাবে। যদি তাদের সাথে সম্পর্ক রাখেন তাহলে আপনি হলেন জুলুমকারী। ঠিক কিনা বলেন? আপনি হলেন জুলুমবাজ। আল্লাহ পাক বলেন, যারা জুলুমের সাথে সম্পর্ক রাখে, যারা জুলুমকারীর সাথে সম্পর্ক রাখে, যারা জুলুম করে জুলুমের সাথে সম্পর্ক রাখে, আমি আল্লাহ ওদের সাথে কোনো সম্পর্ক নাই। আমার ভাইরা, আল্লাহ নবী বলেন, ওয়া মুহাব্বাতুত তাওয়াগিদ। তাওয়াগিদের অর্থ হলো দুনিয়াতে নিকৃষ্টতম খারাপ প্রকৃতির লোকদের সাথে উঠা বসা করা। এইবার আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, তাহলে তুমি একা কথা বলতেছ আর লোকজন কোথায়? এইবার লোকটা গায়েবী আওয়াজ দিয়ে বলতেছেন, আল্লাহ নবী ঈসা আপনি শুনে নেন, আমি এই সমস্ত খারাপ মানুষদের সাথে সম্পর্ক ছিল ঠিকই, তাদের সাথে ওঠা বসা করতাম না। সম্পর্ক ছিল কিন্তু ওঠা বসা করতাম না। সমাজে চলতে ফিরতে গিয়ে সম্পর্ক রাখতে হয়, তাই রাখছি। আল্লাহ নবীর কথা শোনার পরে লোকটা বলল, দুনিয়াতে তাদের সাথে আমার সম্পর্ক ছিল কিন্তু ওঠা বসা করতাম না, যার কারণে তারা তো খারাপ কাজগুলি করত। খারাপ কাজ করার কারণে তাদেরকে ধ্বংস করা হয়েছে, আর তাদের মুখের ভিতরে জাহান্নামের আগুনের শিকল দিয়ে লাগাম লাগা দেওয়া আছে। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, তাহলে তুমি এখন কোন জায়গায় দাঁড়ায় আছো? এইবার লোকটি ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী ঈসা, আমি এমন একটা জায়গায় দাঁড়ায় আছি যেটা হলো সিজ্জিন। যারা বলেন কি? সিজ্জিন একটা জাহান্নামের নাম। সিজ্জিন একটা জাহান্নামের নাম। এইবার লোকটি ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী, আমি জাহান্নামের এমন কিনারায় দাঁড়িয়ে আছি, জানি না কোন সময় আমি এখান থেকে পিছল খেয়ে পড়ে যাব। যদি জাহান্নামের ভিতরে পড়ে যাই, আমার তো আর জাহান্নামের আগুন সহ্য করার কোনো ক্ষমতা নাই। এবার লোকটি কেঁদে কেঁদে বলে, আল্লাহর নবী, আমি শুধুমাত্র এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেই জায়গাটার নাম হলো সিজ্জিন। আল্লাহর নবী বললেন, সিজ্জিনটা কি? এবার লোকটা ডাক দেয় বললেন, সিজ্জিন হলো এমন একটা জায়গা যেই জায়গার ভিতরে আগুনের কয়লা, আগুনের পাহাড়, আগুনের যে দলাগুলো আছে, এইটা হলো দুনিয়ার যত বড় বড় পাহাড় আছে এর চাইতো 10 গুণ বড় বড়। যেরকম নাউজুবিল্লাহ। তার মানে সিজ্জিনের ভিতরে যে সমস্ত আগুনের কয়লা আঙ্গারগুলো আছে, এগুলো দুনিয়ার পাহাড়ের চাইতো অনেক অনেক বড়। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের কথা শোনার পরে লোকটি বললেন, আল্লাহর নবী, জানি না কোন সময়ের জন্য আমি এখান থেকে পিছল খেয়ে পড়ে জাহান্নামের সিজ্জিনের ভিতরে পড়ে যাই। আমার ভাইয়েরা, এই জায়গা থেকে আপনাদেরকে যে বিষয়টি আমি জানানোর জন্য কথাগুলো বললাম, আপনারা বলেন তো, আমরা সবাই জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? সবাইকে জান্নাতে যেতে চাই। সবাই জান্নাতে যেতে হলে আমাদেরকে আমল করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে। নেক আমল ছাড়া, নেক আমল ছাড়া যদি আমি আপনি কবরের জিন্দেগিতে যাই, তাহলে কবর থেকেই আমার আপনার জন্য চিরস্থায়ী আযাবের শুরু আছে। ঠিক কিনা? চিরস্থায়ী আযাব কবরের জগৎ থেকেই শুরু হবে।
এই জন্য আমরা সবাই কবর আযাব থেকে মাপ পেতে চাইতো, জোরে বলেন চাইতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চায় আমার বান্দারা যাতে করে কোনো একটা হলো বাহানা নিয়ে আমি আল্লাহর দরবারে হাজিরা দেয়, আর আমি আল্লাহ শুধুমাত্র তাদের বান্দাদের বাহানা দেখেই তাদেরকে জাহান্নাম থেকে মাফ করে জান্নাতে দিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। বাহানা বুঝেন তো? নেক আমল। জোরে বলেন কি আমল? নেক আমল। এই জন্য অনুরোধ করব, মানুষের উপরে জুলুম করবেন না। কি করবেন না? জুলুম করবেন না। পারিতপক্ষে চেষ্টা করবেন মানুষের উপকার করার। পারবেন না ভাই? এই জন্য বিশেষ করে যুবক ভাইদের উদ্দেশ্য করে বলি, আজকে আমার যুবক ভাইরা মোবাইল ফোন নিয়ে যেভাবে অযথা সময়গুলো নষ্ট করে, ফ্রি ফায়ার, এই গেম সেই গেম, টিকটক, এগুলো করতে করতে যেভাবে সময়গুলো নষ্ট করে, আমি শুরুতেই একটা মাসালা আপনাদের সামনে বলেছি যে একই মায়ের দুই সন্তান, একজন মৃত অবস্থায় দুনিয়াতে এসেছে, আর একজন দুনিয়াতে এসে সামান্য সময় হায়াত পেয়ে মারা গেছে। ওই ছোট্ট শিশুটা যে মারা গেল সে কিন্তু একজন সুপারিশকারী হবে। শুধু সুপারিশকারী নয়, তার পিতা মাতাকে নিয়ে আল্লাহ পাকের জান্নাতে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। মুফাসসির কেরাম বর্ণনা করেন, ওই যে ছোট্ট মাসুম বাচ্চা দুনিয়ার সামান্য একটু হায়াত পাওয়ার কারণে শুধু জান্নাতে যাবে না, আল্লাহ পাক ওই ছোট্ট মাসুম বাচ্চা দুনিয়ার সামান্য হায়াত পাওয়ার কারণে এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত কামাই করবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আর ওই জান্নাতে তার পিতা মাতাকে নিয়ে চলে যাবে। আমার ভাইয়েরা, আমার আফসোস, আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, যে ছোট্ট একটি মাসুম বাচ্চা দুনিয়ার একটা সেকেন্ড হায়াত পাওয়ার পরে এরকম এই দুনিয়া পরিমাণ 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত কামাই করলো, আমি আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আল্লাহ পাক আমাকে আপনাকে যে হায়াতগুলো দিয়েছে 60 থেকে 70, কারো 50, কারো 30, কারো 40, 45, আপনি আমি বুকে হাত দিয়ে বলি তো, এই দীর্ঘ হায়াত পাওয়ার পরে এই হায়াতের ভিতরে আমি আপনি কয়টা জান্নাত কামাই করছি? কথা বলেন, কয়টা করছি? আমার কথা বোঝেন নাই? আমরা কেউ কি একটাও জান্নাত কামাই করতে পারছি? তাহলে আল্লাহ পাক যেই সুবর্ণ একটি সম্পদ হায়াত আমাকে আপনাকে দিয়েছেন, দুনিয়ার হায়াত, এই হায়াতটাকে নেক কাজে লাগানোর দরকার আছে না নাই? হায়াতটা কোন কাজে লাগাবেন? ভালো কাজে নাকি খারাপ কাজে? ভালো কাজে লাগানো লাগবে, যাতে করে আমাদের এই প্রত্যেকটা হায়াতের হিসাব যেন আল্লাহ পাকের কাছে মাকবুল হয়, যাতে করে আল্লাহ পাক আমাদেরকে ওসিলা দিয়ে আল্লাহ পাক জান্নাতে দেয়। এজন্য আল্লাহ পাক মাহশার ময়দানে বান্দার শুধুমাত্র বাহানা খুঁজবে। আল্লাহ পাক বান্দাকে মাফ করার জন্য শুধুমাত্র বাহানা খুঁজবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দারে আমার রহমত থেকে নিরাশ হয় না। আল্লাহ পাক বলে, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয় না। আমরা আল্লাহর কাছে বারবার চাইতে গিয়ে যদি ব্যর্থ হয়ে যাই, আল্লাহ পাক বলেন, বান্দা তুমি আমার কাছে যে দোয়াগুলো করো, আমি তোমার সেই দোয়াগুলো কবুল তাড়াতাড়িও করি, আবার দেরিতেও করি। আবার দোয়া কবুল করে নিয়ে দুনিয়াতে তার প্রতিফল না দিয়ে তোমার সেই প্রতিফলটা আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার পরকালের জন্য তোমার ব্যাংকে আমি আল্লাহ জমা রেখে দিই। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। সব সময় আমরা আল্লাহর কাছে ভালোর আশাটাই করব। কাল মাহশার ময়দানে আল্লাহ রাব্বুল আমিন যখন তার বান্দাদের হিসাব নিকাশের কাজটা শুরু করে দেবে, যখন হিসাব নিকাশের কাজটা শুরু করে দিবে, কোন একটা ঘটনার ভিতরে এসেছে, আল্লাহ রাব্বুল আমিন কাল মাহশার ময়দানে সমস্ত মানুষের যখন হিসাব নিকাশ যখন নেবে, হিসাব নিকাশ নেওয়ার পরে দুইজন যুবকের, কয়জন যুবক? আরো জোরে বলেন, কয়জন যুবক?
দুইজন যুবককে আল্লাহ পাক তাদের নেক আমল যখন মিজানের পাল্লায় তুলে দেবে, আল্লাহ পাক নজর করে দেখবেন তাদের গুনাহের পাল্লাটা ভারী। কি গুনাহের পাল্লাটা ভারী। আল্লাহ রাব্বুল আলামিন ওই দুই বান্দাকে ডাক দেয়া বলবে, বান্দা সে তোমার আমলনামা তুমি নিজেই লক্ষ্য করে দেখো, তোমার আমলনামা ভারী। আল্লাহ পাক দুইজন যুবককে বলবে, আমার কাছে তোমাদেরকে মাফ করার মতো আর কোনো আমল নাই, সুতরাং তোমাদেরকে জাহান্নামের জন্য ফয়সালা দেওয়া হয়ে গেল। এরপরে ওই দুইজন বান্দাকে আল্লাহ পাক যখন জাহান্নামে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেরেশতাকে বলবে, ফেরেশতারা এই দুইজনকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, দুইজনের ভিতর থেকে একজনকে আগে লক্ষ্য করে বলবে, বান্দা যা আমার জাহান্নামে চলে যা, দুনিয়াতে তুই আমার হুকুম হাকামগুলো মানিস নাই, তুই আমার হুকুম আমার বিধানগুলো মানিস নাই, আমার কথাগুলো মানিস নাই, যা 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 জাহান্নামের ভিতরে চলে যা। কিতাবের ভিতরে আসছে, যেই ব্যক্তিকে জাহান্নামে ঢোকার জন্য আল্লাহ পাক আদেশ দিয়ে দিবে, ওই আল্লাহর বান্দারা জাহান্নামের দিকে রওনা হয়ে যাবে। জাহান্নামে যাবে, কিছু দূর যাবে, আবার পিছনে ব্যাক করে তাকাবে, আবার কিছু দূর অগ্রসর হবে, আবার পিছন দিকে ফিরে তাকাবে। এইভাবে বারবার যখন জাহান্নামের দিকে যাবে, আবার বারবার আল্লাহর দিকে যখন তাকাবে, একেবারে জাহান্নামের কাছাকাছি চলে যাবে, আল্লাহ পাক ফেরেশতাকে ডাক দেয়া বলবে, ও ফেরেশতা ওই বান্দাকে একটু দাঁড় করা, ওই বান্দাকে জাহান্নামে ফেলে দিস না, আমি একটু দেখতে চাই ওই বান্দাটা জাহান্নামে যাবার সময় কেন বারবার আমার দিকে তাকায়। আল্লাহ রাব্বুল আমিন বান্দাটাকে ডাক দেয়া বলে, ও আমার বান্দা, তোকে আমি জাহান্নামে দেওয়ার জন্য ফয়সালা দিয়ে দিলাম, তুই জাহান্নামে চলে যাবি, কিন্তু জাহান্নামে না গিয়ে তুই কেন বারবার আমার দিকে তাকাস? এইবার বান্দা ডাক দেয়া বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে ওলামায়ে কেরামদের মুখে অনেক নসিহত শুনেছি, কোরআন হাদিসের আলোচনা শুনেছি, আমি শুনেছি আপনার দয়া হলো অপরিসীম, আপনার দয়ার কোনো তুলনা হয় না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ ওলামাদের মুখে শুনেছি আপনার এত পরিমাণ দয়া, এত পরিমাণ দয়া, কোনো মানুষ যদি আপনার দয়ার দিকে লক্ষ্য করে, আল্লাহ আপনি আপনার সমস্ত রাগগুলো পানি হয়ে যে আপনার রহমতের দিকে নজর দিয়ে লক্ষ্য করে আপনি আপনার বান্দার গুনাহগুলো মাফ করে দিয়ে তাকে জান্নাত দিয়ে দেবেন। আল্লাহ এই কারণে আপনার দিকে চেয়ে আসি, আপনি যদি একটু দয়া করে আমার মতন গুনাহগারের দিকে তাকাইয়া আমাকে যদি মাফ করে দেন, এজন্য বারবার আপনার দিকে তাকাচ্ছি। এবার আল্লাহ পাক ডাক দেয়া বলবে, বান্দারে দুনিয়ার জমিনে আমার বান্দা যারা উলামায়ে কেরাম তাদের মুখ থেকে যখন শুনেছিস আমি আল্লাহর রহমতের কথা, শুনেছিস আমি আল্লাহর দয়ার সাগর, আমার অনেক অপরিসীম রহমত আর দয়া, তুই যখন আজকে পর্যন্ত আশা পোষণ করেছিস, আমার রহমতের দিকে লক্ষ্য রেখেছিস, বান্দা আমার রহমতের দিকে নজর করে হলো, আমার রহমতের ইজ্জতের দিকে লক্ষ্য করে আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তোকে আল্লাহর আমার জান্নাতে পাঠালাম। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দ্বিতীয় যে ব্যক্তিটাকে আল্লাহ পাক জাহান্নামে ঢোকার জন্য অর্ডার করবে, প্রথম ব্যক্তি তো জাহান্নামে যাওয়ার জন্য এক ধাপ দুই ধাপ দেওয়ার পরে আল্লাহর দিকে বারবার তাকায়, এই দ্বিতীয় নম্বর ব্যক্তিটা জাহান্নামের দিকে যাওয়ার জন্য রাস্তা ধরবে, জাহান্নামের দিকে অগ্রসর হবে, এই বান্দাটার পেছনের দিকে তাকাবে না, বারবার জাহান্নামের দিকে লক্ষ্য রেখে বারবার জাহান্নামের দিকে অগ্রসর হতে থাকবে, একটাবারও পিছনের দিকে তাকাবে না। আল্লাহ পাক ফেরেশতাকে ডাক দেয়া বলবে, ফেরেশতা আমার এই বান্দাকে একটু আটকাও, আমার এই বান্দাটাকে একটু দাঁড় করাও। যখন দাঁড় করানো হবে আল্লাহ পাক বলবে, বান্দারে একসাথে দুইজনকে জাহান্নামের অর্ডার দিলাম, একজন তো আমার রহমতের দিকে নজর দিয়ে জাহান্নাম থেকে নাজাত পেয়ে জান্নাতে চলে গেল। ও বান্দা, তোর কাছে আমি জানতে চাই তুই আমার রহমতের দিকে কেন তাকালি না? তুই যদি আমার রহমতের দিকে তাকাইতিস আমি আল্লাহ তোকে মাফ করে দিতাম। এরপরে আল্লাহর বান্দা আল্লাহর কথাটা শোনার পরে ডাক দেয়া বলবেন, আল্লাহ আপনার রহমতের দিকে তাকাই নাই এই কারণে
দুনিয়া থেকে আপনার হুকুমগুলো আমি মান্য করি নাই। আজকে এতগুলো মানুষের ভিতরে আপনি আমাকে অর্ডার করেছেন, আর এতগুলো মানুষের ভিতরে দুনিয়া থেকে আপনার হুকুম আহকামগুলো মানি নাই, আপনার কোনো আদেশ মানি নাই। আজকে মাহশার ময়দানে সমগ্র মানুষের ভিতরে আপনি আমাকে অর্ডার করেছেন, আমাকে আদেশ করেছেন। আমি যদি আজকে আপনার আদেশ অর্ডার যদি না মানি, আপনার বান্দাদের অন্তর্ভুক্ত আপনার বান্দার দাবিদার হকদার দাবি করা আমার জন্য সাজে না, যার জন্য আপনি আমাকে অর্ডার করার সাথে সাথেই আমি আপনার জাহান্নামের দিকে রওনা দিয়েছি, যাতে করে আজকের দিনে হলো আমি আপনার হুকুমটাকে মান্য করতে পারি। যেরকম সুবহানাল্লাহ। বান্দা বলবে, আল্লাহ আজকের দিনও আমি আপনার হুকুমকে অমান্য করতে চাই না, কারণ দুনিয়াতে আপনার অনেক হুকুম অমান্য করেছি, আপনার অনেক হুকুমকে লঙ্ঘন করেছি। আমি চাই না যে আজকে আপনার হুকুমকে আমি অমান্য করি। আল্লাহ এই জন্য আমি সরাসরি জাহান্নামের দিকে রওনা দিয়েছি। আল্লাহ পাক বলবে, বান্দা যেহেতু এতগুলো মানুষের ভিতরে তুই আজকেও আমার কথাটাকে মেনেছিস, আমাকে আমার কথাকে ফিরে দিস নাই, আজকে আমার এই কথাকে মানার কারণে আমি আল্লাহ তোকেও মাফ করে আমি জান্নাত দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য বলতেছি আল্লাহ পাক শুধুমাত্র বাহানা খুঁজবে, আল্লাহ পাক বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য বাহানা খুঁজবে। যারা ইমানদার আল্লাহ পাক সবাইকে জান্নাত দেবে, সবাইকে জান্নাত দেবে, কিন্তু যদি নেক আমল নিয়ে বাহানা না নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিই, আগে জাহান্নামের কিলগুতা খাওয়ার পরে কিন্তু জান্নাতে দিবে। এজন্য সাবধান। সময় সংক্ষিপ্ত, আর লম্বা করবো না, যেহেতু হুজুর চলে আসছে। যা কিছু বললাম আপনাদের গ্রামের সন্তান হিসেবে, যদি এখানে আমার কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হয় আল্লাহর কাছে ক্ষমা করবেন। আর যে সমস্ত কথাগুলো বললাম, আমাকে আপনাকে সবাইকে আল্লাহ পাক যেন এর ভালো কথাগুলোকে